আচ্ছা, মায়েদের উদ্দেশ্যে বলি, বলেন তো জন্মের আগেও সন্তান ধর্মজ্ঞান লাভ করতে পারে কি পারে না? আপনারা কি জানেন? মানে আপনার গর্ভের সন্তান প্রসব করে নেই, এমন তো অবস্থাও জ্ঞান লাভ করতে পারে, এটা কি আপনারা জানেন? আর বাবা সত্য কথা বলেন, না বললে না বলবেন, জানলে বলবেন যে জানি। কি জানেন? জানেন না। খাদ্যদোষ, খাদ্যদোষের কথা বলেছিল, আর এবং শ্রবণ দোষের কথা আমি বলবো। যে মায়েরা গর্ভবতী, সেই মায়েরা যদি ওই অশালীন গান শ্রবণ করতে চায়, তার সন্তান কদাচ সুসন্তান হতে পারে না। যা প্রমাণ দেয় অর্জুনের পুত্র অভিমন্যু তার মায়ের গর্ভে থাকাকালীন চক্রময়ে প্রবেশ করা কৌশল যুব কথোপকথন করেছিল অভিমন্যুর মায়ের সাথে। সে তার মায়ের গর্ভের থেকেই অভিমন্যু জানতে পেরেছিল ওই চক্রময়ে প্রবেশ করা, যার জন্য অর্জুনের অনুপস্থিতিতে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে মাঠে নেমেছিল অভিমন্যু। আপনারা বুঝতে পেরেছেন কথাটা আমার? কেমন করে বুঝলেন? একজন গর্ভবতী মা কদাচ ওই সমস্ত গান যদি শুনতে যায়, যতই আপনি ধার্মিক হন, ওই সমস্ত অশ্লীল ভাষা আপনি প্রত্যাহার করতে পারবেন না আপনার সন্তানের কাছ থেকে, যা প্রমাণ তাহলে মহাবল মিথ্যা। আমাদের সনাতন ধর্মের ওই সমস্ত গান আর ওই সমস্ত পদাবলী, যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা শ্রদ্ধা করি, যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজা করি, গুণকীর্তন করি, সেই ভগবান শ্রীকৃষ্ণের উৎসাহ হয় ওই সমস্ত পদাবলী কীর্তনে। সেখানে বলা হচ্ছে একটা হচ্ছে নলিচোর, অস্ত্র হরণকারী এবং ধর্ষণ করে অনেক ধরনের উৎসাহ ওই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের, আর সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই সমস্ত পদাবলী কীর্তনকে আনা হয়। আর আজকে এখানে গীতা স্কুল জ্ঞান দেওয়ার জন্য একটা ডাক দিয়েছে, সেখানে কোনো শ্রোতাই পাওয়া যায় না। এমনই অবস্থা সনাতনের কুকর্মের দিকে ধাবিত। আমি শঙ্করের একটি কথার উপরে সর্বোচ্চ আগায় জল না দেওয়াই ভালো, আগে পরে জল দেয়। কেন সন্তানদের এত বড় কটাক্ষ করা নয়। এখন 4 বর্ণের মধ্যে আমাদের মেথর, মুচি, রোগ, বাদিয়া, তাদের বাড়িতে কি তুলসী গাছ নেই? আছে কিনা? কথা বলেন না কেন বাবা? আছে। তারা কি যীশু খ্রিস্টের নাম নেয়? ভক্তির নাম নেয়? কার নাম নেয়? ভগবানের নাম নেয়। হয় ভগবান, নতুবা দেখা গেল কালী, দুর্গা, মহাদেব, কৃষ্ণ, রাম, যে কোনো একটা নাম নেয়। অথচ তাদের বাড়িতে খাওয়া যায় না, আর চাঁদের বাড়িতে নিত্য এবং সেখানে খেয়ে শরীরে কলার জগিয়ে করতেছে কি? আমি ওখানকার অতিথি ছিলাম। হচ্ছে আমাদের নেতারা, এদেরকে অনুকরণ করে সাধারণ মানুষ আজকে আমাদের সনাতন ধর্মটাকে কলুষিত করেছে। তারাই যখন খাচ্ছে যে ওই অমুক নেতা খাইলো, অতএব আমার খেতে আপত্তি কোথায়? অমুক বড় লোক খাইলো, আমার খেতে আপত্তি কোথায়? ভুল বলছি? অথচ তারা শুনলে খেতে যাবে, ওইটার জন্য আনা হয়েছে। আর বাবা এটা তুললাম কেন? এই উদাহরণটা তুললাম কেন? আমার সন্তানকে আগে নয়, আগে আমি সংশোধন হব, তারপর আমি সন্তানকে সংশোধন করবো। অতএব আজ থেকে যদি আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যার স্থান সেখান পর্যন্ত তাকে স্থান দেবো। আগে প্রায় 80% হিন্দু কি ছিল, বাইরে একটা করে কি ছিল, ঘর ছিল, বসার ঘর ছিল, ওটাকে আড়ালখানা বলা হয়তো, টং বলা হয়তো। ওইখানে বসে আলোচনা করা হয়তো, বাইরের লোকের ভিতরে প্রবেশের কোনো বিধান ছিল না।
এই বিধানটা যখন এই দিকে চলে গেছে তখন থেকে আমাদের ওই সমস্ত পশু প্রবেশ করে ধ্বংসের জন্য তারা ছুটি করেছে। তাই আমরা কি করব, আমাদের ওই সমস্ত থেকে যদি আমরা দূরে সরে আসি তবেই আমরা কি হব, আমাদের সনাতন ধর্মে ক্ষয় থেকে রোধ হব, আমাদের কমবে না বরঞ্চ বৃদ্ধি পাবে, বরঞ্চ কি পাবে, বৃদ্ধি পাবে, আমরা বৃদ্ধির দিকে অগ্রসর হব। এখন কথা হচ্ছে ধর্মজ্ঞান। এই ধর্মজ্ঞান আমরা কোথা থেকে পাচ্ছি, তাহলে গর্বের থেকে পাচ্ছি, মায়েদের উদ্দেশ্য কোথা থেকে পাচ্ছি, গর্বের থেকে পাচ্ছি, তাই না? এই জন্য আমাদের ধর্মে কি রয়েছে, আমাদের ধর্মে সবসময় একটা গর্ভবতী মা 7 মাস হওয়ার পর থেকে তাকে কি করতে হবে, ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ধর্মীয় আলোচনা শুনতে হবে। পাশ্চাত্য ধর্মে দেখা যায় তারা গর্ভবতীদের তাদেরকে নিত্যই কোরআন তেলাওয়াত করা হয়, তার কারণ ওই জ্ঞানিত হয় বিধায় তাদের মধ্যে কনভার্ট কম হয়, আর আমাদের তা হয় না। আমরা শুরুতে ভুল করে যাচ্ছি, আমরা শুরুতে ভুল করে যাচ্ছি। একটি গল্প বলি, পিতা অভিশাপ পুত্রকে লাগে, তাই না? পুত্রের অভিশাপ পিতাকে লাগে কিনা বলেন? কাহর মুনি পুত্র হচ্ছে অষ্টাবক্র মুনি, কাহর মুনির পুত্রকে অষ্টাবক্র মুনি। এই অষ্টাবক্র মুনি যখন তার মায়ের গর্ভে ছিল, এমতো অবস্থায় কাহর মুনি বেদ পাঠ করিতেছে, গর্ভের থেকেই অষ্টাবক্র মুনি বলিতেছে, হে পিতৃদেব, তোমার বেদ পাঠ ভুল হচ্ছে। তখন কাহর মুনি বলেছিল, হে পুত্র, তুমি এখনো গর্ভমুক্ত হও নাই, তুমি এখন এই দুনিয়াতে আসো নাই, অথচ পিতার ভুল ধরতেছ, তোমাকে আমি অভিশাপ দেব। তখন বলেছিল অষ্টাবক্র মুনি বলেছিল, হে পিতৃদেব, তোমার অভিশাপ প্রতিফলিত হবে, আমারও অভিশাপ থাকবে, এই পুত্র ব্যতীত তুমি মুক্তি পাবে না। কি হলো, পিতার অভিশাপ ছিল তাকে 8টা ভাগ হিসেবে জন্মগ্রহণ করবে, তাই 8টা ভাগ হিসেবে জন্মগ্রহণ করলো। এদিকে অষ্টাবক্র মুনির পূর্ণ বয়স প্রাপ্ত হচ্ছে, এমনই সময় মিথিলা রাজা জনক রাজ্যময় রোল পিটিয়ে দিল যে আমাদের একজন রাজপুরোহিতের প্রয়োজন। সে রাজপুরোহিত যদি আমাকে শাস্ত্র তর্কে পরাজিত করতে পারে, তাকে আমি রাজপুরোহিত নিয়োজিত করব, আর যে আমার সাথে শাস্ত্র তর্কে এসে পরাজিত হবে তাকে আমি শাস্তি প্রদান করব। কেন বলেছিলেন? এই রাজা জনক ছিল ক্ষত্রিয়, তিনি ছিলেন ব্রহ্মবিদ, আর এই ব্রহ্মবিদ একজন শাস্ত্রজ্ঞ পুরোহিত তার রাজদরবারে রাখতে চেয়েছিলেন, কিন্তু কিছু ধনাধারী পুরোহিত হিসাবে তার রাজ্যে চষিয়ে বেড়াতো, তাদের পরীক্ষার জন্য তিনি এই সমনটা জারি করেছিলেন। তাই একের পর এক ব্রাহ্মণ মহোদয়রা তাকে শাস্ত্র তাকে পরাজিত করতে না পেরে তার শাস্তি ভোগ করতে হয়েছিল। শেষ পর্যায়ে চলে গেলেন কাহর মুনি, অষ্টাবক্র মুনির পিতা চলে গেলেন, তিনিও শাস্ত্র তাকে পরাজিত হয়েছিলেন। তাই তাকে কি করেছিল, অরুণ দেশে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। তিনি ধ্যান যোগে দেখতে পেলেন অষ্টাবক্র মুনি তার পিতাকে জলের মধ্যে ডুবে রেখেছে। মিথিলা রাজা জনক তিনি রাজদরবারে গেলেন। রাজদরবারে যাওয়ার পরে রাজপ্রহরীকে বললেন, রাজাকে বলো একজন ব্রাহ্মণ সন্তান
তার সাথে সাক্ষাৎ করতে চায়। রাজাকে রাজপ্রহরী যা বলার পরে তাকে অনুমতি দেওয়া হয়। রাজার সামনে দণ্ডায়মান হওয়ার পরে অষ্টাবক্র মুনিকে বলেছিল, রাজা জনক বলেছিল, হে ব্রাহ্মণ পুত্র, তোমার সে কত বয়স্ক বৃদ্ধরা আমার কাছে পরাজিত হয়ে আজ শাস্তি ভোগ করিতেছে, তুমি তোমার গৃহে ফিরে যাও। তখন অষ্টাবক্র মুনি বলেছিল, আপনার প্রতিজ্ঞা স্মরণ করুন, আপনি যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমার সাথে কথা বলো। তখন বাধ্য হয়ে শাস্ত্র তর্কে কথোপকথন শুরু হয়। অষ্টাবক্র মুনির কাছে পরাজিত হয় রাজা জনক। তখন রাজা জনক বলেছিল, হে ব্রাহ্মণ বালক, তুমি কি চাও? আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিচ্ছি। কাজে না, ব্রাহ্মণের কোনদিনের জন্য ওই রাজ্যের কেউ থাকে না। ব্রাহ্মণেরা কোনদিন সম্পদের লোভ করে না। ওই ব্রাহ্মণের সাথে বর্তমান ব্রাহ্মণের তফাৎ কতটুকু আপনারা পরিলক্ষিত করুন। তখন বলেছিল, তুমি কি চাও? যে আমার পূর্বে যাকে এখানে আপনি শাস্ত্রকে পরাজিত করে শাস্তি প্রদান করেছিল তাকে আমি চাই, তবে তাকে দেওয়া সম্ভব হবে না। তখন বলেছিল অষ্টাবক্র মুনি, আমি আপনাকে অভিশাপ প্রদান করব। সেই অভিশাপকে রক্ষা করার জন্য বরুণ দেবের স্তুতি করে কাহর মুনিকে সেই রাজ দরবারে উপস্থিত করে। তখন কাহর মুনি জানতে পেরেছিল যে আমার পুত্রের সেই দিন যদি ওই কথাটাকে আমি ধরে নিতাম তাহলে আজকে এই যুদ্ধটা করতে হইত না। আপনারা কি বুঝা পাইছেন? এখন পিতাকেও আবার পুত্রের অভিশাপ লাগে। অতএব উভয়কে মানতে হবে। এই তুমি সামনে আসো তো, আসো। আমরা জানি ভগবানের কয়টি গুণ? কয়টি গুণ? না, আপনারা তো জানতে পারবেন, আপনারা তো সনাতনের মধ্যে। আমরা ভগবানের গুণ জানি না, অথচ আমি বলতেছি সিঁদুরে সিঁদুর দিচ্ছি, শাখা পড়েছি, আর ঠাকুর দিতে যাচ্ছি, হ্যাঁ, মা দুর্গাকে প্রণাম দিচ্ছি, এইভাবে কি করলাম বললাম তাও জানি না। আমরা ভগবানের গুণ জানি না কয়টি, অথচ আমরা সনাতন। ভগবানের গুণ ছয়টি, ছয়টি গুণ বিশিষ্ট তিনি, ভগবান নামে খ্যাত তিনি। এখন আমি বলি